আমি সারেন্ডার হচ্ছি, পারবো না। কোন পাহলওয়ান পারে না, আমিও পারবো না। তবে জুনেদ গো শোনো, আমার একটা পরিচয় আছে, পরিচয়টা নাও। আমি হলাম আওলাদে রাসূল। আমি হলাম নবীর বংশধর, আমি নবীর বংশধর, আমি নবীর আওলাদ। নবীর বংশধর কখনো হারাম ভক্ষণ করে না, করে না, করে না, করে না। আমি 3 দিন হালাল রুজি না পেয়ে আপনার তোমার সাথে মোকাবিলার জন্য হাত মিলিয়েছি রে জুনেদ। ওরে জুনেদ গো, তুমি যদি হার স্বীকার করে আমাকে বুকের উপর নিয়ে হার স্বীকার করে টাকাটা দিতে পারো, তাহলে আমি হালাল ভক্ষণ করব, হালাল ভক্ষণ করতে পারবো। জুনেদ বাগদাদি বলছেন, ও বাদশা, যেই পরিচয় পেলাম এটা জুনেদ আল্লাহর রাসূলের বংশধর। আল্লাহর নবী বলেছেন, আমার বংশধরকে যে বেইজ্জতি করলো, সে রাসূলকে বেইজ্জতি করলো, সে বেইজ্জতি করলো। আমার বংশধরের সাথে যে বেয়াদবি করলো, সে রাসূলের সাথে বেয়াদবি করলো, আল্লাহর সাথে বেয়াদবি করলো। আমার বংশধরকে যে তাজিম করলো, সম্মান করলো, আমি রাসূলুল্লাহকে সম্মান করলো, সম্মান করলো। আমাকে তাকে ভালোবাসা মানে আমার ভালোবাসা, আল্লাহ তাকে ভালোবাসবে। যার কারণে আমি আওলাদে রাসূলকে ফেলে, আমি তো এক পটকারে শেষ করে দিতাম, আমি তাকে ফেলে বুকের উপর বসা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর বসার সমান হয়ে যাবে। যার কারণে আমি নবীর বংশধরের সাথে যতদিন বেঁচে থাকবো, আপনি যদি কুস্তি লড়ান বাদশাহ, আমি জুনেদ আওলাদে রাসূলের কাছে হারা ছাড়া কখনো জিতবো না। আরো জোরে। বাবাজি নবীর বংশধরের তাজিম করে ঘুমিয়েছেন, রাত্রিতে ঘুমিয়েছেন। জুনেদ বাগদাদি বলেন, গভীর রাত্রিতে স্বপ্ন দেখলেন একজন মাথায় পাগড়ি, হাতে আশা, পূর্ণিমা চাঁদের মতন চেহারা ঝলমল করছে। এমন সময়ে তিনি এলেন, দাঁড়ালেন, হায়রে এত সুন্দর মানুষ আমি তো জীবনে দেখিনি। কে গো আপনি কে? আমাকে চিনতে পারছো না? আমি হলাম উম্মতের কান্দারি, রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি ব্যাপার? নবীজি বলছেন, আমার বংশধরের তাজিম করার কারণে, সম্মান করার কারণে আমি রাসূল খুশি হয়ে গেছি। আমার খুশির কারণে আল্লাহ তোমার উপর খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে আল্লাহ তোমার নামটা ওলি দফতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে জোরে বলুন, আরেকটু জোরে। নবীর বংশধরের তাজিম করা মানে নবীর বংশের রাসূলের তাজিম করা, নবীর সম্মান করা, ঠিক কিনা জোরে বলেন। আমাদেরকে যারা চেনে, বিশ্বাস করেন, যারা চেনে না, হ্যাঁ, ওই রডে একটা অ্যাড দেয়, যে চেনে সে কেনে। যারা চেনে না তারা তো বুঝেই না কিছু। আর যারা চেনে, সেদিন একটা বড় বিল্ডিং এ বাংলো তৈরি করে রেখেছে। সে সুন্দর বাড়ি, কোটি কোটি টাকা খরচা করেছে। আমি এবার জুতো খুলছি, বাড়িতে ঢুকবো, ওই বাড়িতে বসার জায়গা, ঢুকবো, সে আমার হাত ধরে বলল, হুজুর জুতো খুলবেন না, আপনি জুতো পরে চলে আসুন। আমার কেমন লাগছে, অত বড় দামি মার্বেল পাথর আছে, আমি কেমন করে জুতো নিয়ে যাই? সে আমাকে ছাড়বে না, আমিও খুলবো। সে জোর করে আমাকে বলল, খুলবেন না হুজুর, আপনি জুতো পরেই চলে আসুন। যে চেনে সে কেনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতো মোবারক আরশে আজিমে যখন কদম মোবারক রাখবেন, জুতো মোবারক খুলছেন, কদম মোবারক রাখবেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, ওটা মুসা নবীকে বলেছিলাম জুতো খোলার জন্য, আপনি আমার হাবিব হন, মাহবুব হন, জুতো খুলবেন না, জুতো মোবারক পরে চলে আসুন। আরশ আপনার জুতোর ধুলি নেওয়ার জন্য আরশ তড়পাচ্ছে। জোরে জোরে, আরো জোরে। হায় হায় রে, চিনলে তো কিনবেন, চিনলে তো সম্মান করবে। যে চিনেছে সে কি করে জানেন? আজকে আমার ছেলেদের কত আদব দেখলাম, আদবটাই সবচেয়ে বড় জিনিস। বেয়াদব বেনাসি, বাদাব বানাসি। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত ছাড়া কখনো জান্নাতে যেতে পারে না। ছেলেরা খাচ্ছি, দরজা বন্ধ করে আদবের সাথে, আদবের সাথে যেই বসে আছে তাকে বলছে দাঁড়িয়ে যাও, এটাই তো আদব। আর
আদব তাদের মধ্যে যারা থাকবে, নবীর প্রেমিক যারা হবে তারাই তো আদব। যারা উনি জানবে বুঝেছে, উনি দরবারে উঠা বসা করে, তারাই আদব জানে। আদব তো গোটা দুনিয়া ঘুরলাম আমি, আলী আসগার কোন বহু দেশ কান্ট্রি ঘুরেছি, আমি আদব দেখিনি। আদব দেখেছি তরিকা পন্থীদের কাছে, আদব দেখেছি নবীর প্রেমিকদের কাছে। ঠিক কি না? আদব নাই তো বেয়াদব। আদব নেই কাদের? যারা হলো বেয়াদব, বেয়াদব তাদের মধ্যে আদব নেই। ওই একজন বাবাজি, এখানে রাখছি পরে মনে করে দিবে, ওই একজন দাঁড়িয়ে কিয়াম করছে আর একজন বসে আছে পা হিলাচ্ছে। আমি আর নাম বলবো না, সব বেয়াদব। কি বলেছে জানেন? সে বলেছে আবার কিয়াম হারাম। ওরে বাপ রে, কত বড় দলিল দিয়ে বসেছে। আমার বার্তা পৌঁছে দিন, তার কাছে রেকর্ডিং পৌঁছে দিন। সে যদি হারাম প্রমাণ করাতে পারে বাপের বেটা, তাহলে সমাজের কাছে সে হারাম কাতঈ সুবুত থেকে প্রমাণ করাতে হবে, কোরআন হাদিস থেকে প্রমাণ করাতে হবে। কারণ হারাম আল্লাহ করবেন, রাসূল ছাড়া পৃথিবীর কেউ হারাম করতে পারে না। আল্লাহ তার রাসূল ছাড়া, কথা ঠিক কি না জোরে বলে? হালাল আল্লাহ তার রাসূল ছাড়া হালাল করতে পারে না। আপনারা জানেন? তাহলে কোরআনের দলিল দিন। এদিকে তাকান বাবাজি, এদিকে তাকান। আগে রোজা চালু হতো এশার পর থেকে। কখন? এশার পর থেকে রোজা চালু হতো। এশার পরে বিবির কাছে শোয়া যাবে না, রোজা চালু হয়ে গেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার পরে বিবির কাছে, বিবির সাথে ঘুমিয়েছেন, সহবাস করে ফেলেছেন। সহবাস করার পর চিন্তা করলেন, হায় রে অনুতপ্ত, রোজা চালু, আমি বিবির সাথে মেলামেশা করলাম, এ তো চলবে না, হারাম, এটা তো হারাম। হায় রে কি করব, করে ফেলেছি, অনুতপ্ত। রাসূলের দরবারে গিয়ে সারেন্ডার হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ করে ফেলেছি গুনাহ, শাস্তি যা আছে দেন, শাস্তি যা আছে উমর আমি শাস্তি নিতে রাজি আছি, আপনি শাস্তি দেন, ভুল করেছি, যা তার শাস্তি আছে শাস্তি দেন। এবার উমরকে ওই কারণে শাস্তি দেওয়া হবে, শাস্তি দিলে গোটা দুনিয়া দেখবে আর হাসবে, কি মজা কি মজা। আর উমর রাসূলকে ভালোবেসেছিলেন, রাসূলকে ভালোবেসেছিলেন। বাবাজি উমর তলোয়ার নিয়ে এসেছিলেন নবী মাথা নেওয়ার জন্য। উমর ছাড়া রাসূলের মাথা কেউ নিতে পারবে না, উমর ছাড়া। উমর মাথা নিতে গেছেন, এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের জন্য দোয়া করছেন, আল্লাহ ইসলামের মধ্যে উমরকে দাখিল করো, উমরের মতো মানুষ দরকার। ধরে আনতে বললে মাথা কেটে আনতেন, উমরের মতো মানুষ দরকার। এইবার তলোয়ার নিয়ে রাসূলের দরবারে যখন গেছেন, মাথা নিতে গেছেন, রাসূলের নূরানি চেহারা দেখেছেন, এদিকে রাসূল দোয়া করেছেন। রাসূলের দোয়া ছিল মুস্তাজাবুদ দাওয়াত, যা দোয়া করতেন 100% রাসূলের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যেত। উমরের জন্য দোয়া করেছেন, ওটা আর মিস যায়? কুল কায়নাতের নিজাম বদলাতে পারে, রাসূলের কথা কখনো বদলাতে পারে না। ভুল হয়ে গেছে। উমর তলোয়ার ফেলে দিয়ে কি বলেছিলেন জানেন? লেকে তলোয়ার ফারুক ঘর সে, लेके तलवार फारूक घर से कत्ल करने चले थे नबी को, पास पहुंचे तो रोकर ए बोले, मेरे महबूब तू कलमा पढ़ा दे। आरो जोरे बरुन ভাইরা আমার, নবী কলমা পড়ে মুসলমান হয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামটা সত্য কিনা? নবী বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা আল্লাহর নিকটে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। তাহলে ইয়া রাসূলুল্লাহ ওই কলেমা দাওয়াত লুকি লুকি এইভাবে না দিয়া প্রকাশ্য কলেমা দাওয়াত দিন, কলেমা দাওয়াত দিন। নবীর দাওয়াত নামাজের নয়, নামাজের নয়, নবীর দাওয়াত ছিল কলেমা দাওয়াত। ভাইয়েরা আমার, বাবাজিরা, কলেমা দাওয়াত আপনি প্রকাশ্য ভাবে কলেমা দাওয়াত দিন। আমি উমর দেখতে চাই পৃথিবীর কোন শক্তি আপনাকে মারতে আসে।
আমি মক্কার ওই অলিতে গলিতে বাবাজি মনে পড়তো উমারের কথা। উমার বাবাজি তখন দুশমন হামলা করত সামনের দিক দিয়ে হামলা করত। এইবার নবী উমার যখন মনে পড়তো হায় রে সামনের দিক দিয়ে আমার নবী দয়ার নবীকে যদি কেউ হামলা দুশমন করে ফেলে, সঙ্গে সঙ্গেই কথা মনে পড়লে সামনে চলে যান। আবার সামনে চলে গেলে কোরআনের আয়াত মনে পড়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহর কথা মনে পড়ে যায়, হে বিশ্বাসীরা, তোমরা যখন রাসূলের সাথে চলাফেরা করবে, রাসূলের আগে আগে হাঁটবে না, চূড়ান্ত বেয়াদবি। হযরত উমারের কথা যখন মনে পড়ে যায়, বেয়াদবি আমি সামনে, আকা পেছনে, বেয়াদবি সঙ্গে সঙ্গে পেছনে চলে আসেন। আবার যখন মনে পড়ে দুশমন শত্রু যদি হামলা করে দেয়, আবার সামনে একবার পেছনে, একবার সামনে পেছনে। কত আদর করতেন, নবীকে ভালোবাসতেন, কত নবীকে ভালোবাসতেন উমার। আমার নবীর সাথে বেয়াদবি করলে উমার তাকে ছাড়তেন না, আমার নবীর সাথে বেয়াদবি করলে নবী উমার ছাড়তেন না। ভাইরা আমার, বাবাজিরা রে, ও তরুণেরা, যুবকেরা, বাবাজিরা, একজন বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ খুলুন, বুখারী শরীফের হাদিস। জিলখায়সারা বিন তামিমি সেও কলমা পড়েছে, নামাজ পড়ে, এত নামাজ পড়ে, এত রোজা রাখে, সে সব সময় নামাজ অবস্থায় তাকে দেখা যায়, নামাজ ওযু করছে অথবা নামাজ পড়ছে বাবা। আর বৎসরে 5 দিন রোজা রাখা হারাম, 5 দিন ছাড়া সারা বৎসর রোজা অবস্থায় থাকতো। আল্লাহর নবী গনিমতের মাল বন্টন করেছিলেন। জিলখায়সারা কাউকে একটা, কাউকে দুটো, তিনটা এইভাবে বন্টন করছেন। জিলখায়সারা বিন তামিমি কলমা পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, সে কি করলো, দেখলো নবী কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটা দিচ্ছেন। ওর দৃষ্টিতে ওই বন্টনটা ঠিক হয়নি। নবী যখন বন্টন করবেন সমান নজরে সকলকে দেখতে হবে। 3টা দিলে সকলকেই 3টা দিতে হবে, 2টো দিলে সকলকে 2টো দিতে হবে, 1টা দিলে সকলকে 1টা দিতে হবে। এটাই হলো বন্টন। নবীর বন্টনটা ওকে চোখে লাগলো না, কেমন যেন মনে হলো বন্টনটা ঠিক হয়নি। ওই নামাজি ডাইরেক্ট নবীজির কাছে এসে বলল, বন্টনটা ঠিকভাবে করুন এই মুহাম্মদ। বলে পেছন করে আবার নামাজে গিয়ে, মসজিদে গিয়ে আল্লাহু আকবার দাঁড়িয়ে গেল। আপনারা বলুন, পৃথিবীতে যিনি বন্টন শিখালেন বিশ্ববাসীকে, আর তাকে গিয়ে বলছে নামাজ পড়া, তাকে গিয়ে বলে বন্টনটা ঠিকভাবে করবেন, চলবে তো, অসুবিধা নেই তো? কথা বলেন না ভাইরা আমার, বাবাজিরা, অন্য নজরে খারাপ দেখেছেন, নবীর ভুল ধরবো আমরা? হ্যাঁ, নবী যখন বন্টন করেন, ও মা বোনেরা, নবী যখন একটা যাকে দিচ্ছেন, নবী নবুয়তের দূরবীন দিয়ে দেখলেন তার একটি প্রয়োজন, যার একটি প্রয়োজন নবী তাকে একটা দিচ্ছেন। যার নবুয়তের দূরবীন দিয়ে দেখলেন যার 2টি প্রয়োজন, তাকে 2টি দিচ্ছেন। নবুয়তের দূরবীন দিয়ে নবীজি দেখলেন যার 3টি প্রয়োজন, তাকে 3টি দিচ্ছেন। যার নবুয়তের দূরবীন দিয়ে নবী দেখলেন যার দরকার নেই, প্রয়োজন নেই, তাকে নবী দিচ্ছেন না। এটাই হলো রাসূলুল্লাহর বন্টন। আর ওর দৃষ্টিতে বন্টনটা ঠিক হলো না, দিলে সবাইকে সমানভাবে দিতে হবে। এসে রাসূলকে বলে পেছন করে যখন চলে গেল, এটা চূড়ান্ত বেয়াদবি। তখন উমার দাঁড়িয়েছিলেন, বাবা পেটেন ছিলেন, বুখারী শরীফের হাদিস। উমার তলোয়ার বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অনুমতি দিন, ওই মুরতাদকে হত্যা করা ওয়াজিব। অর্থাৎ যারা রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে তারা হয় মুরতাদ, ঈমান থাকে না, মুরতাদ। আর মুরতাদকে ইসলামী কান্ট্রি হলে তাকে হত্যা করা ওয়াজিব, 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 ওয়াজিব। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, হত্যা করব। নবী বললেন, উমার রে, এখন ইসলাম পরিপূর্ণ হয়নি, দাঁড়াও গো উমার, ও উমার শান্ত হও, ওর বংশের একদল বের হবে। নবীজি বলছেন, হাদিসটা বুখারীর, ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম, সিয়ামাহু মা সিয়ামিহিম। আল্লাহর
নবী বলেন তার উমারকে বলছেন তাদের নামাজ দেখে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে, তারা সব সময় মসজিদে নামাজ পড়তে থাকবে। তাদের রোজা দেখে তোমরা তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে। বৎসরে 5 দিন হারাম রোজা রাখা সেই ছাড়া সব সময় রোজা অবস্থায় থাকবে। নবীজি বলেছেন আমলের দিক দিয়ে বেশি হবে। পরে দিয়ে নবী বললেন হাদিসটা শুনুন, ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। নবীজি বলছেন শিকারীর হাত থেকে তীর বের হয়ে গেলে ওই তীরটা ফিরে আসে না, এরাও দিন থেকে বেরিয়ে যাবে আর দিনে ফিরে আসবে না। নবী যদি বলে দেন ও দিন থেকে বেরিয়ে গেল, তাহলে তার নামাজ রোজা আমল হজ কি হলো? আরে বলেন না, কথা বলেন না, কথা কমে গেল কেন? এরা কি ওয়াজ শুনে না নাকি? আমি ছেড়ে দেব বাবু, সব জিরো। নবীর সাথে বেয়াদবি করলে তার ঈমান চলে যায়, আমল বরবাদ হয়ে যাও। কোরআন বলছে, আমি আলী আসগার বলছেন আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। রাসূলের সাথে বেয়াদবি করলে কি হয়? তার ঈমান চলে যায়, ঈমান থাকে না। যার ঈমান থাকে না তার আমল বরবাদ হয়ে যায়। সেই উমার এত জালালি ছিলেন, রাসূলের সাথে বেয়াদবি সহ্য করতে পারতেন না। আল্লাহ যখন দেখলেন উমারের ব্যাপার হয়ে গেছে, উমারকে বা শাস্তি দিলে গোটা দুনিয়া দেখবে, তারা ইয়ার কি করবে, তারা ইয়ার কি করবে, চাপটা করে বলবে উমারের ব্যাপারে। আল্লাহ উমারকে বেইজ্জতি করতে দেবেন না, যেহেতু আল্লাহর রাসূলকে উমার ভালোবাসেন, ভালোবাসার কারণে আল্লাহ উমারকে ভালোবাসেন। উমারের জন্য আল্লাহ আইন চেঞ্জ করে দিলেন, সাথে সাথে জিবরিল আমিন মারফত ওহী নাজিল হয়ে গেল। কোরআন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل। সঙ্গে সঙ্গে এই আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক বলছেন উহিল্লা লাকুম, তোমাদের জন্য যেটা হারাম ছিল, রাত্রিতে বিবির সাথে ঘুমানো হারাম ছিল, মেলামেশা করা হারাম ছিল। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, রোজার রাত্রিতে বিবির কাছে থাকা। লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, বিবির সাথে জিমা করা হারাম ছিল। আমি আল্লাহ উহিল্লা লাকুম, তোমাদের জন্য ওটাকে হালাল করে দিলাম। জোরে জোরে বলুন, আরো জোরে। আর করা যাবে না। উমারের জন্য আইন চেঞ্জ হয়ে গেল আল্লাহর তরফ থেকে। এবার কি হবে? কি হবে? কখন থেকে রোজা রাখবেন? যখন একটু ফর্সা হবে তখন থেকে রোজা চালু হবে। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, সংক্ষিপ্ত বলছি, রাত পুরো হওয়া পর্যন্ত, বাবাজি, তখন পর্যন্ত রোজা শুরু হয়ে গেল। ওই আইন চেঞ্জ হয়ে গেল। সেই উমার, আল্লাহু আকবার কবীরা, ভাইরা আমার, বাবাজিরা, কত বুঝতে পেরেছেন? সেই উমার রাসূলকে কত ভালোবাসেন, উমার রাসূলকে কত ভালোবাসেন। ভাইরা আমার, বাবাজিরা, ও যুবকেরা, ও তরুণেরা, মা বোনেরা, ভালো করে শুনবেন। সেই নবীজির সাথে এতটুকু বেয়াদবি করা যাবে না। উনি বলেছেন হারাম হারাম। দাঁড়ান, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে ওটাকে হালাল করে দিলেন। তাহলে হালাল করার জন্য আল্লাহ দরকার, হালাল করার জন্য নবী দরকার। হারাম করবেন আল্লাহ, হারাম বানাবেন নবী। নবী উম্মতের কোনো ব্যাপারে একবার না বলেছেন হারাম হয়ে গেছে, উম্মতের কোন ব্যাপারে হ্যাঁ বলেছেন হালাল হয়ে গেছে। তাহলে আপনাকে হারাম যখন বললেন, হারামের দলিল আপনাকে সমাজের কাছে দিতে হবে। দাঁড়িয়ে সালাম পড়া কিয়াম হারাম। এই হারামটা কোরআন হাদিসে কোথায় হারাম লেখা আছে একটু সমাজে দেখান। যদি বাপের বেটা পড়াশোনা করে থাকেন একটু দেখাবেন, মারামারি নয়, মারামারি নয়। এত আপনি হাইলাইট হওয়ার চেষ্টা করছেন, একটু দেখিয়ে দেন, আমরা সমাজ মেনে নেব। তোমরাও বলবে আলী আসগার হুজুর সেদিন
সেদিন খুব বলে গেলেন, ওই তো উনি দলিল দিয়েছেন। কি দলিল দেখান? যদি বলে দলিল কি দেবে, হারাম তো প্রমাণ করাতে তো পারবে না, কিয়ামত অবধি সব সময় দিলাম। তার কারণ হারাম প্রমাণ করাবে কি করে? আপনারা জানেন ওনাদের গুরুর গুরু আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গোহী, কাসিম নানুতবী, হোসেন আহমদ মাদানী, চারজনের পীর ও মুর্শিদ হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। ওনাদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি কত বড় আশিক ছিলেন জানেন? মুহাজিরে মাক্কি নবীর প্রেমিক, প্রেমিকের কাছে ইনারা চারজন মুরিদ হয়েছেন। কত বড় প্রেমিক! উনি একটা কথা লিখেছেন, একটু দেখেন। হিন্দুস্তানে হজপাক থেকে, সে হিন্দুস্তান থেকে একটা কবিতা লিখলেন। কবিতা শুনুন। যারা চেহারা সে পর্দা কো উঠাও ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না। না না, এই ছেলেদের ব্যাটারি চার্জ হবে না, এদের ঈমান একদম নষ্ট হয়ে গেছে, একদম ব্যাটারিটা ফেলে দিতে হবে। না 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 না, এখন নতুন ব্যাটারি লাগাতে হবে। কিভাবে আবার লাগাবার চেষ্টা করেন, না হলে হচ্ছে না। নবীর আলোচনা করছি, মানে মন চাই না যেন সুবহানাল্লাহ, মানে ভালো লাগে না। তার নবীর আলোচনা হচ্ছে তো ভালো লাগবে কি? মানে তোমরাও মিশে মিশে ওই রকম হয়ে গেছে। ভাইরা আমার, বাবাজিরা, কি করবো আমি? যা হোক করে আমাকে তো সময় পুরো করতে হবে। ভালো, কিন্তু আমাকে মনে করে ভেবেছিলাম তোমাদেরকে অন্য, কিন্তু এখন দেখছি হলো না, পারলাম না। কোথায় চার্জ? কথাই না। ওইরকম করলে আবার চার্জ হয়? ওটা চার্জ হবে শুরু থেকে যেমন ছিল ওইভাবে থাকলে বলবো চার্জ ছিল। ঝিমিয়ে গেছে। জিন্দাবাদ। দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু শুনে বাবা, একটু শুনেন, ভালো লাগবে। আর একটু বসেন, একটু শুনেন, ভালো লাগবে। তাহলে উনি কি বলছেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, উনাদের পীর ও মুর্শিদ, শোনো ভালো করে, বার্তা পৌঁছে দেন। যারা চেহারা সে পর্দা কো উঠাও ইয়া রাসূলুল্লাহ। ওরা বলে না ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, ইয়া আল্লাহ বলা যাবে, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। ইয়া হারফে নিদা, নবী হাজির বলছো, হাজির নাজির, ইয়া রাসূলুল্লাহ, এই নবী হাজির নাজির হয়ে গেল, বলা যাবে না, বিদআত। হ্যাঁ হ্যাঁ, বলা যাবে। হ্যাঁ, এই তো আমরা তোমাদের গ্রুপে নেই। তোমাদের দাদা হুজুর, তোমাদের দাদা হুজুর বলে গেছে, শোনো ভালো করে। আমরা দাদা হুজুরকে মানি ফুরফুরা, তোমরা দাদা হুজুরকে আগে মানো। কি বলেছেন আর একটু বলি, বলবো। जरा चेहरा से पर्दा को उठाओ या रसूल अल्लाह, मुझे दीदारो तुम अपना दिखाओ या रसूल अल्लाह। आरो जोरे करो रूए मनव्वर से मेरी आंखों को नूरानी, करो रूए मनव्वर से मेरी आंखों को नूरानी, मुझे फुरकत की जुल्मत से बचाओ या रसूल अल्लाह। सुभान अल्लाह। अरे फुरकत की जुल्मत से बचाবে তো আল্লাহ, উনি বলছেন বাঁচাও ইয়া রাসূলুল্লাহ। তাহলে সবচেয়ে বড় শিরক করেছেন তোমাদের দাদা হুজুর। কথা বলেন না কেন? এখন হ্যাঁ, একদম পরিষ্কার কথা বলে যাচ্ছে। লাগবে যাকে লাগবে, লাগার কিছু নেই।
যেটা কথা সেটা বলবো, আলিয়াসগার লাগালাগি আমি লাগাতে আসিনি, আমি মজা নিতে আসিনি। যেটা হক কথা সেটাই তুলে ধরছি মিয়া, ঠিক কি না জোরে বলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা, আমি লাগাতে আসিনি, আওলাদে রাসূল, আমি কথা পারফেক্ট কথা বলতে এসেছি। নবীর বিরুদ্ধে কথা বলো কেন, ওটাই সহ্য করতে পারি। ভাইরা আমার, বাবাজিরা, একটু শুনেন শুনেন বলছি, শুনে ভালো লাগবে ছেলেরা, মনে রাখো আমার দলিল ভিত্তিক কথা বলছি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি বলছেন, জাহাজে উম্মত কা হক মে কর দিয়া হ্যায় আপকে হাথোं, अब चाहो तराओ या डुबाओ या रसूल अल्लाह। উম্মতের জাহাজ আপনার হাতে করে দিয়েছে, আপনার হাতে, উম্মতের জাহাজ আল্লাহ আপনার হাতে করে দিয়েছেন। আপনি ভাসাতেও পারেন, ডুবাতেও পারেন, ইয়া রাসূলুল্লাহ। এটার নাম হলো আশিকে রাসূল। নবীর প্রেমিকদের কথাই আলাদা। পিপাসা ব্যক্তির পানির প্রয়োজন, রাসূলের প্রেমিকদের রাসূলুল্লাহ প্রয়োজন। ভালো করে শুনেন, এই ছেলেরা শোনো ভালো করে, তো হয়ে গেল। উনি ফায়সালা হাফতে মাসালা কিতাবের নাম, যদি না পান এদেরকে পয়সা দিয়ে আমার কাছে ভাড়া দিয়ে নিয়ে আসবে, আমি কিতাব দেখাবো, সব সংগ্রহ করে রেখেছি। ফায়সালায়ে হাফতে মাসআলা, ওতে উনি লিখছেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি বলছেন, বৎসরে আমি আমার বাড়িতে মিলাদুন নবীর অনুষ্ঠান, মিলাদুন নবীর মজলিসের অনুষ্ঠান করি। ওই অনুষ্ঠানে মিলাদুন নবীর মজলিস আমি দাঁড়িয়ে নবীকে সালাম দিই, মজা পাই। আরো জোরে সুবহানাল্লাহ। আরেক জায়গায় লিখছেন, যতবার দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে গেছে। আর তার কাছে এই চারজন গিয়ে মুরিদ হলেন, আর তুমি বলছো কিয়াম হারাম। তাহলে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি কিয়াম করেছেন হালাল মনে করে, হারাম হলে করতেন না। কথা বলছেন, কথা বলেন না, হারাম হলে করতেন না, হালাল মনে করে করেছেন। তাহলে শুনুন, তাহলে হারামকে যদি কেউ হালাল মনে করে, হালালকে কেউ যদি হারাম মনে করে, নবী যেটা হালাল করেছেন হারাম মনে করা যাবে না। নবী যেটা হারাম করেছেন পৃথিবীর কেউ ওটাকে হালাল করতে পারে না। যদি কেউ করে তার ঈমান থাকবে না। লিখে রাখুন, আমার কথা যদি দলিল কাটতে পারেন, কাটতে পারেন, বাপের বেটার মতো কেটে দেখাবে। যদি নবী যেটা হালাল করেছেন ওটাকে হারাম করা যাবে না, নবী যেটা হারাম করেছেন ওটাকে হালাল করা যাবে না। যদি কেউ করে তার ঈমান থাকবে না। তাহলে তাহলে এবার আসুন, হাজী ইমদাদুল্লাহ কিয়ামটা হালাল মনে করে করেছেন, আর তুমি বলেছো হারাম। তাহলে তোমার ফতোয়া দিয়ে হারামকে হালাল যে মনে করবে তার ঈমান থাকবে না, তোমার ফতোয়া দিয়ে তোমার দাদা হুজুরের ঈমান নেই। আর দাদা হুজুরের যদি ঈমান না থাকে, চারজন যে মুরিদ হয়েছেন, বলে কোথায় যাবে ও খুঁজেই পায় না, বেচারা বলে ফেলেছে। নাম্বার 2, শুনে শুনে, এমন একজনের নাম বলছি, সব শ্রেণীর আলেম, সে আহলে হাদিস হোক, নামাজাবি হোক, তবলিগি হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, ফুরফুরা হোক, সবাই যাকে মানে তার কথা বলছি। কি নাম? শাবদুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি তার কিতাব নোট করুন, আখবারুল আখিয়ার। না পেলে আমার কাছে আসবেন, ভাড়াটা দিয়ে দেব। আখবারুল আখিয়ার নোট করুন, মোবাইলে নোট হচ্ছে। ওই বলে চলে যাব, তো আগে মোবাইল ছিল না, যা পারতাম বলে চলে যেতাম, পরে আপনারা ধরতেন, বলতেন না না বলিনি। এখন মোবাইলে রেকর্ডিং হচ্ছে, বলিনি, কোনো সুযোগ নেই। শাবদুল হক মুহাদ্দিস দেহলভী কি বলছেন শুনুন, যে চেনে সে কেনে, যে চেনে সে কেনে। শাবদুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর বলছেন, কি বলছেন? এ আল্লাহ, मेरा कोई अमल ऐसा नहीं है जो तेरे दरबार में पेश करने के लायक समझूं। हर अमाल में फसाद नियत मौजूद रहती है। বুঝতে পারছেন তো? আরে কথা বলেন না, উর্দু তো বোঝেন, তাহলে আর বাংলা করার দরকার নেই। বাংলাতে একটু বলি, আয় আল্লাহ, আমার তেমন কোনো আমল নেই তোমার কাছে পৌঁছানোর মতন,
প্রত্যেক আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি রয়েছে, ভুল ত্রুটি। अलबत्ता मुझ हकीर और फकीर का एक अमल सिर्फ तेरी जात पाक की इनायत की वजह से बहुत शानदार है। তবে একটা আমার নিখুঁত আমল থাকতে হলে একটাই নিখুঁত আমল আছে। নিখুঁত মানে কোনো খুঁত নেই, মানে কোনো ভেজাল নেই, নির্ভেজাল। নিখুঁত আমলটা শোনো, আমলের মধ্যে নিখুঁত আমলটা শোনো। এই কান খাড়া করে শোনো, কেউ শুনছো যদি ঘর থেকে, আওলাদে রাসূলের কথাটা শোনো। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন নিখুঁত আমল থাকতে হলে একটা নিখুঁত আমল আছে, ওই নিখুঁত আমলটা শুনুন। ও এ হ্যায় কে, ও এ হ্যায় কে, যা হুবাহু যা লেখা আছে তাই পড়ছি। মাহফিলে মিলাদ के मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता हूँ। आरो जोरे তাহলে বুঝলেন? তাহলে বাবাজি হাজী বাবাজি তাহলে তিনি তো দাঁড়িয়ে বলছেন, আমি আর কি বলছেন, কি বলছেন না, আরো বলছেন আল্লাহ প্রত্যেক আমল আমার রিজেক্ট করে দিতে পারে, মানে কবুল করতেও না পারেন, রিজেক্ট করে দিতে পারেন, কিন্তু আমার একটা নিখুঁত আমল যেটা রিজেক্ট হওয়ার নয়, সেটা হলো নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার আমল, এটা রিজেক্ট হওয়ার নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই দাঁড়িয়ে সালামটাকে তুমি হারাম কি করে বললে? সমাজের কাছে এসে তোমাকে দলিল দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, নচেত আমরা ছাড়ছি না। ঠিক কি না? জোরে বলে। কত বড় মৌলানা তুমি হয়েছো, সমাজে দেখা হবে, দেখা যাবে। কে তোমার মৌলবি আছে একটু ফতোয়া দিয়ে দেখাতে বলো, মেনে নেব আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, সালাম চিনলেন না, নবীকে সালামটা চিনলেন না, সালাম কি জিনিস? 30 পারা কোরআনে ভালো করে শোনো, দাঁড়ান ভালো করে শুনুন। তাহলে ইনারা সব করে গেছেন, ইনারা করেছেন কিয়াম। হ্যাঁ, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সালাম পড়েছেন দাঁড়িয়ে, দাঁড়িয়ে সালাম পড়েছেন। এদিকে তাকান ভাইয়ের আমার, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা দাঁড়িয়ে সালাম পড়েছেন। পিয়ারডাঙ্গার পীর মুজাহিদ ইসলাম তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র হযরত শাহ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা দাঁড়িয়ে সালাম পড়েছেন। 5 হুজুর কিবলা দাঁড়িয়ে সালাম পড়েছেন। আল্লামা রুহুল আমিন বসিরহাটি দাঁড়িয়ে সালাম পড়েছেন। নিসারউদ্দিন আহমদ সারসিনা হুজুর দাঁড়িয়ে সালাম পড়েছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব 18 ভাষা এমএ পাস পণ্ডিত দাঁড়িয়ে সালাম পড়েছেন। আলা হযরত বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁড়িয়ে সালাতু সালাম পড়েছেন। গোটা আহলে সুন্নাহ ওয়াল জামাত দাঁড়িয়ে সালাম পড়েছে। পড়ে পড়ে যেহেতু এটা হালাল জায়েজ তাই পড়েন, তাই পড়েন। তাহলে তুমি এটাকে হারাম মনে করেছো, তাহলে এটা হালাল মনে করে ওনারা করেছেন, তাহলে বোঝা গেল তোমার দাদা হুজুরও করেছেন। তাহলে হারামকে যদি কেউ হালাল, এই হালালকে হারাম যদি মনে করে, তাহলে উনি কিয়ামটাকে হারাম মনে করেছেন, আসলে এটা হালাল। হালালকে যদি কেউ হারাম মনে করে তার ঈমান, তাহলে যিনি বক্তব্য দিলেন হারাম তার ঈমান নেই, তার পেছনে ইক্তেদা জায়েজ নয়, তার ওয়াজ শোনা বাইরে আমার বাবাজি ইয়া রাসূলুল্লাহ। শুনেন একটু দাঁড়ান, এবার আসুন একটু দাঁড়ান, আমার ওয়াজ শুনছেন তো? তাহলে সালামটা কি জিনিস একটু দেখুন। আল্লাহ কোন 30 পারা কোরআন খুলুন, আমি দেখিয়ে যাচ্ছি। আল্লাহ কোন আমল করেন, আল্লাহ একটা আমল করেন, দুটো আমল করেন। কয়টা আমল? জোরে বলুন, কটা আমল? দুটো আমল। একটা হলো ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন হাবিব সব আল্লাহর জিকির করে, আর আল্লাহ স্বয়ং মুস্তাফার জিকির আল্লাহ করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মা বোনেরা, সব আল্লাহর কসম খায়, আল্লাহ কসম খান মুস্তাফার।
সব আল্লাহর হামদ সানা করে, আল্লাহর প্রশংসা করে, আর আল্লাহ স্বয়ং মুস্তাফার প্রশংসা আল্লাহ করেন। জোরে বলেন, জোরে বলেন। যার জন্য নবীর নাম হলো মুহাম্মদ। 4 হুরুফে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 হুরুফ। আর আল্লাহর নামের হুরুফ হলো 4, মুহাম্মাদের নামের হুরুফ হলো 4। কি সুন্দর মিল। লা ইলাহা ইল্লাল্লাহর নামের হুরুফ হলো 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের হুরুফ হলো 12। কি সুন্দর মিল। লা ইলাহা ইল্লাল্লাহর 12 হুরুফে কোনো নোক্তা নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হুরুফে কোনো নোক্তা নেই। বুঝতে পারছেন? আল্লাহর নামের হুরুফ 4টা, মুহাম্মাদের নামের হুরুফ 4টা। আর কি সুন্দর মিল। পৃথিবীতে 2টি নাম আছে, যেভাবে পড়তে পারেন অসুবিধা নেই, মানের অর্থ মুকাম্মাল বোঝা যাবে। একটা আল্লাহর নাম, মুহাম্মাদের নাম। আচ্ছা, আল্লাহর নাম আলিফ, আল্লাহর হামজাটা বাদ দিয়ে দিন, ওটা আসলে হামজা, হামজাটা বাদ দিয়ে দিন, আলিফটা বাদ দিয়ে দিন, তাহলে রয়ে গেল লিল্লাহ। লিল্লাহর অর্থ হলো আল্লাহর জন্য। আচ্ছা, লিল্লাহ লাম, লিল্লাহ, লিল্লাহ লামটা সরিয়ে দিন, হামজাটা আলিফটাকে জুড়িয়ে দিন, হয়ে গেল ইলাহ। ইলাহর অর্থ হলো মাবুদ। আল্লাহর আলিফটাও সরান, লামটাও সরিয়ে দিন, দুটো হরফ বাঁচলো। লাহু, লাহু মানে আল্লাহর জন্য। লাহু লামটা সরিয়ে দিন, শুধু রয়ে গেল হু। হু এর মানে হলো তিনি, তিনি মানে আল্লাহই আল্লাহ। দেখলেন নামের অর্থ? দেখছেন যেভাবে আপনি করবেন, যেভাবে আপনি বাদ দেবেন, নামের অর্থ মুকাম্মাল বোঝা যাবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের অর্থ হলো চরম প্রশংসিত। মুহাম্মাদের মিমটা সরিয়ে দিন, রয়ে গেল হামদ। হামদের অর্থ হলো প্রশংসা। হামদের হাটা সরিয়ে দিন, মিমটাকে জুড়িয়ে দিন, হয়ে গেল মুমিদ। মুমিদের অর্থ হলো সাহায্যকারী, সাহায্যকারী। এবার মুহাম্মাদের মিমটাও সরান, হাটাও সরিয়ে দিন, দুটি হরফ বাঁচলো, মিম আর দাল। মাদ, মাদ মানে দারাজ। এইবার মাদের মিমটা সরিয়ে দিন, রয়ে গেল দাল। দালের অর্থ হলো দালালাত করনে ওয়ালা। হায় হায়, কি সুন্দর মিল। তবে আমি আলী আসগার এক জায়গায় মিল পাইনি, এক জায়গায়। সেটা কি? আল্লাহর নাম আমার সাথে আপনারা উচ্চারণ করুন, আল্লাহ করেন, সবাই বলেন আল্লাহ। আল্লাহর নাম নেওয়ার সময় ঠোঁট ঠোঁটে স্পর্শ হচ্ছে? জোরে বলুন, স্পর্শ হয়নি। আচ্ছা, মুহাম্মাদের নাম উচ্চারণ করুন আমার সাথে, মুহাম্মদ। আবার বলুন মুহাম্মদ। এই মুহাম্মদ নাম উচ্চারণ করার সাথে সাথে ঠোঁটকে কবার স্পর্শ করলো? কবার? 2বার। রাইট। আমার এখানে একটা আমার প্রশ্ন, সব জায়গায় মিল আছে, এই জায়গায় মিল নেই। আল্লাহর নামে কোনো চুমা নেই, আর মুহাম্মাদের নাম উচ্চারণ সাথে সাথে ঠোঁটকে 2বার চুমা দিল। নিশ্চয়ই এখানে কোনো রহস্য, রাজ লুকিয়ে আছে। রাজ, ওই রাজগুলি আমি পরে খুলবো। আবার 8ই জ্যৈষ্ঠ 22শে মে রোজ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে আমার প্রতিষ্ঠান চলে, মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসা। আব্বা হুজুর আম্মা জানের সবরে সানি ধার্য তারিখ দাওয়াত দিলাম, যাবেন, মনে করে দিবেন। এখানে রাখলাম। আরে সব আজকে হয়, একসাথে হয়, বলবো? আরে সবাই না বললে বলবো কি করে? সবাই বললে বলবো, শুনলেন? ও আচ্ছা, তাহলে শুনুন। এর মধ্যে রহস্য হলো, আল্লাহ বলছেন, অনেকেই বলে না, এক বক্তা মারা গেছে, আমার সাথে তার অনেক বাহাস হয়েছে, আমার মাইক কাড়াকাড়ি হয়েছে আমার সাথে। যাক, সে মারা গেছে, নাম নিব না, চলে গেছে। সেই বক্তা, বক্তা সম্রাট এক জায়গায় ওয়াজ করে বলছে, এরা আল্লাহর নামে চুমা দেয়, চুমা দেয় মুহাম্মাদের নামে শুকরের মতন চুকচুক করে চুমা দেয়, শুকরের মতন। এই কথা বলে সে হয়েছে বেঈমান। এই কথা বলে সে হয়েছে বেঈমান। রাসূলের সাথে যে ক্রিটিসাইজমূলক কথা যে বলবে সেই হবে বেঈমান। রাসূলের সাথে কথা বলতে গেলে কত আদব রাখতে হয় জানেন? কত আদবের সাথে কথা বলতে হয়। আমি আসছি, ওখানে আসছি, দাঁড়ান, এটা বলে দিই। আচ্ছা, আল্লাহর নামে কোন চুমা আল্লাহ রাখেননি। আল্লাহ তার হাবিবের নামে 2টি চুমা রেখে দিয়ে বললেন, প্রথম চুমা আমার নামের চুমা, দ্বিতীয় চুমা মুস্তাফার নামের চুমা। যদি কেউ মুহাম্মাদের নামে চুমা দেয়, সে আল্লাহর নামেরও চুমা হয়ে গেল, মুস্তাফার নামেরও চুমা হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে আল্লাহর
রাসূলের আতাত করলো আল্লাহর আতাত হয়ে গেল, যে রাসূলের নাফরমানি করলো আল্লাহর নাফরমানি করলো, যে রাসূলের জিকির করলো আল্লাহর জিকির করলো। ভাইরা আমার বাবাজিরা, তাহলে আল্লাহ নবীর জিকির করেন, আরেকটা কি করেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতা নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন। এটা আল্লাহর আমল, আল্লাহ নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন ফেরেশতাকে নিয়ে। এবার বান্দাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বান্দাদের মধ্যে কাকে বলছেন? আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে বলছেন, যাদের ঈমান নেই তাদেরকে আল্লাহ বলেননি। কথা কি বুঝতে পারছেন না? যারা ঈমান এনেছো নবীর উপর, বিশ্বাস করেছো নবীকে, ঈমান এনে দেখেন, একটা ঈমান আনা, ঈমান আনা আলাদা, ঈমান আনা আলাদা। এই জন্য আমি আলী আসগার বলি, ঈমান আনলে হবে না, ঈমান এনে ঈমানের উপর টিকে থাকতে হবে। শেষ পর্যন্ত ঈমানের উপর টিকে থাকাটাই মূল জিনিস। আল্লাহ ঈমানদারকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, সাল্লু আলাইহি, মুহাম্মাদের উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, সালামটা কিন্তু দুবার বলেছেন, সালাম দাও, তাসলিমা, সালামের মতো সালাম দাও। এটা আল্লাহর আমল। আর আল্লাহ আমাদেরকেও বলেছেন নবীকে, নবীর উপর দরুদ পড়ো আর সালাম দাও। সালামের মতো সালাম হলো দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া। আরেকটু বাবাজি, আমি বাংলাদেশে এতে গেছিলাম, বাংলাদেশে, পুরো বাংলাদেশ আমি ওয়াজ করি, আপনারা জানেন, বড় বড় মুহাদ্দিস, লাখ লাখ মানুষের সমাগম, মুহাদ্দিস আলেমরা বসে থাকে। আমি নরসিংদী ঢাকা, ওখানে জলসায় গেলাম, নতুন জায়গা, 40,000 মহিলা হয়েছিল প্যান্ডেলে। আর যে আমি যে বসেছিলাম স্টেজে, আমি যেখানে বসে আছি পেছনের লোক দেখা যায়, আমি প্রধান বক্তা, আমাকে দাওয়াত করেছে, আমি গেলাম। যেতেই যে ঘরে ছিলাম 17 জন মুফতি মাথায় পাগড়ি পরে আমার কাছে এসে বলছেন আপনি কিয়াম করবেন। আমি কিয়াম না করলে আপনার এখানে কি করে এলাম? কিয়াম মানে তো দাঁড়ানো, আমি যে দাঁড়াতে না পারলাম এলাম কি করে? বলে না না, ওটা নয়, ওটা নয়, ওই যে জানি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওটা পড়বেন। আমি না, হ্যাঁ, আমরা ফুরফুরা শরীফ সিলসিলার মানুষ, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা নবীকে দাঁড়িয়ে সালাম পড়ি। বলছে আমাদের এখানে সব বন্ধ করে দিয়েছি, পড়বেন না। আমি তখন বললাম, আমাকে যখন ইয়ে করছেন পড়তে দেবেন না, আল্লাহ হুকুম করছেন পড়তে, আর আপনারা পড়তে দেবেন না, এই মজলিসে আমি নেই। এই জন্য আমরা দাওয়াত যেখানে সেখানে নিই, আমরা দাওয়াত নেওয়ার আগে দেখে নিই সুন্নি জামাতের কিনা, হলো সুন্নাতুল জামাতের কিনা। আমরা টাকার ভোকা নয়, নবীর প্রেমিকরা টাকার পেছনে দৌড়ায় না, নবীর প্রেমিকরা রাসূল ছাড়া কিচ্ছু বোঝে না। আমার বাবাজিরা, আমি তখন সোজা গাড়িতে চাপলাম, আমি বললাম আমার এখানে হবে না, আমি চলে যাচ্ছি। সব কমিটির লোক গিয়ে শুয়ে পড়েছে, হুজুর আপনি প্রধান বক্তা, চলে গেলে জলসাই হবে না, আপনি চলুন। আমি হ্যাঁ যাবো, তবে শর্ত হলো আমাকে ঘাটিয়েছেন, না হলে আমি করতাম না। আমি দাঁড়িয়ে আমি সালাম দেব, আপনারা না দেন, আমি তো বলছি না জোর করছি না, আমি তো বলি না জোর করছি না আপনাদেরকে, আপনারা ভালো না লাগে করবেন না, আমাকে ভালো লাগে। পিপাসা ব্যক্তির পানির প্রয়োজন, রাসূলের প্রেমিকদের রাসূল প্রয়োজন, আমাকে করতে দিতে হবে। আমি তো কাউকে জোর করছি না বলে আমি চলে বলে আচ্ছা চলুন, নিয়ে এসেছি। আবার মৌলবি ধরেছে, আপনি নবীকে সালাম দেবেন? আমি হ্যাঁ দেব। আচ্ছা বলেন, দলিল আমাদেরকে বুঝিয়ে যাবে স্টেজে, কি বোঝাতে হবে বলুন? বলে সালামের নিয়ম হলো এক মুসলমান অপর মুসলমান যে সাক্ষাৎ হবে, নবী বলেছেন সালাম দাও। একটা মুসলমান ঘরের ভিতরে থাকে, আমি রাস্তা দিয়ে যদি যাই তাকে দেখতে না পাই, সালাম হয় না, সালাম হয় সাক্ষাতে। কথা বলছেন না কেন? এটা হাদিস শরীফ। আবার সে যদি একটা আড়াল হয়ে যায়, আবার আপনার সামনে আসে, আবার সালাম, এটা হলো সালামের নিয়ম। আমাকে বলছে এটা নিয়ম, তবে হ্যাঁ নিয়ম। তাহলে আপনি যে নবীকে সালাম দেবেন, নবীকে দেখে দেবেন তো? জিজ্ঞেস করছি। আমি বললাম না, দেখে নয়, আমরা যখনও দেব দেখে নয়, না দেখেই দেব। মানে না দেখে সালাম হয় না, সালাম হয় দেখে, হাদিস শরীফ। এসব ভণ্ডামি বাদ দিন। আমি বললাম আচ্ছা আচ্ছা। আমি বললাম মুফতি সাহেব, আচ্ছা ভণ্ডামি তো আমরা করছি, এখন আপনারা কি করছেন একটু দেখে নি। নামাজ পড়েন আত-তাহিয়াত, একজন বলেন তো আত-তাহিয়াত। বলে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি কি বললেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী সালামুন আলাইহি, হে নবী তোমাকে জানাই সালাম। আর তাহিয়াতে নবীকে যে সালাম দিচ্ছেন আপনারা নামাজ পড়েন সালাম দেন, সালাম যে দেন নবীকে দেখে দেন তো? বলছেন না 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 দেখে দি।
আমি বললাম আপনারা তো এক্ষুনি ঝগড়া করছিলেন, না দেখে সালাম হবে না, সালাম দিতে গেলে দেখে দিতে হবে, হাদিসও বললেন, সব মেনে নিলাম। তাহলে যখন নামাজে না দেখে সালাম যদি চলে চালিয়ে যাচ্ছেন, তাহলে নামাজের বাহিরে না দেখে নবীকে সালাম কেন চলবে না? কথা ঠিক না বেঠিক? তখন একজন ওদের হেড মুফতি এসে আমাকে বলল, দাঁড়ান, এইরকম ভাবে নামাজের মধ্যে সালাম দেওয়ার হুকুম হাদিস শরীফে এসেছে, না দেখে সালামের হুকুম এসেছে, তাই দিই। আচ্ছা আচ্ছা, এটা আলাদা ব্যাপার, নামাজের ব্যাপারটা আলাদা, আর আপনি নামাজ ছাড়া কেন দেন, এটাই চলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বলতে বলতে মুফতি সাহেবের রিংটোন বেজে উঠলো মোবাইলে। উনি রিসিভ করেই ধরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কথাবার্তা হয়ে গেল। আমি বললাম আল্লাহ তুমি বাঁচালে। আমি বললাম মুফতি সাহেব কোথা থেকে ফোন এলো? বলে চট্টগ্রাম। চট্টগ্রামের কে করলো? না অমুক ভাই। চট্টগ্রামের ভাইয়ের কে রিসিভ করে আপনি কি বললেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলেন, দেখে দিলেন? বলছেন না, না দেখে। আমি হাদিস শরীফে কোথায় লেখা আছে? নবী ওটা তো নামাজেরটা তো দেখিয়েছেন, ওটা আছে, আমিও জানি। আর মোবাইলে নবী বলেছেন না দেখে সালাম দাও, কোন হাদিসে আছে একটু দেখাবে? না হাদিসে নেই। তাহলে দিলেন কেন? সবাই দেয় তাই দিয়েছি। পাগলামো দেখছেন, ধরা পড়েছে। আমি বললাম তাহলে মোবাইলে যদি গোটা পৃথিবীকে না দেখে সালাম চলে, তাহলে নবীকে না দেখে সালাম কেন চলবে না? আরো জোরে। তখন বলল কি জানেন, যা খুশি করেন, আমি জান আমাকে করতে দিন। আলহামদুলিল্লাহ, আমি ওয়াজ করে শেষে সালাম পড়লাম। আরেক জায়গায় গেছি আমি, আমাকে আমার বড় ভাইকে ডেকে কি বলছে জানেন? হুজুরকে বলে দেন এখানের জন্য সালাম না পড়ে, কিয়াম না করে। তখন আমার বড় ভাই ছিল বাংলাদেশে। তো বড় ভাই বলছে হুজুর যদি জানে ওই একবারের জায়গায় দুবার করবেন। তখন ওরা বলছে না থাকার বলার দরকার নেই, একবারই হোক, দুবার যাতে না হয়। কথা কি বুঝতে পারছেন না? কি আশ্চর্য, সালামের উপরে এত রাগ! হায় 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 হায়, কোন সালাম জানেন? আল্লাহু আকবার। এদিকে তাকাও শোনা, এদিকে তাকাও। এই সালামের উসিলায় কাল কিয়ামতের দিন পার হবে তুমি। শুনেন, সালামের ব্যাপারে বলছি, দরুদ ও সালাম কি জিনিস জানেন না? ভাইরা, মায়ের বাবাজিরা ও সোনার যুবকেরা, আপনারা মসজিদে যখন প্রবেশ করেন, মসজিদে যখন যান নামাজ পড়তে, বাবা ও সোনার যুবকেরা, বাবাজিরা ও সোনার যুবকেরা, মসজিদে যখন নামাজ পড়তে যান, মসজিদে যখন প্রবেশ করেন, ডান পাটা আগে দিতে হয়। ডান পাটা দিয়ে আপনারা কি পড়েন? একজন বলবেন, মসজিদে ডান পাটা দিয়ে আগে কি পড়েন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে লেখা আছে এটাই তো? তোমাদের মসজিদে কি লেখা আছে? ও আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দেখছো কত ভুলের উপর তোমরা আছো। সারা জীবন ওয়াজ করলাম, আমার কথা যদি না আমল করো তাহলে ওয়াজ করে লাভটা কি আছে? আজকে শোনাচ্ছি, তোমরা কোটবার ছেলেরা, কমিটি, মসজিদ কমিটিকে অনুরোধ করব হাতে ধরে, আপনি নতুন করে আবার লিখুন। কি লিখবেন? মসজিদে প্রবেশ করলে কি করতে হবে? মসজিদুন নববীতে দোয়াটি লেখা আছে। বাবুস সালাম দিয়ে ঢুকবেন, বাবুল বাকি দিয়ে বের হয়ে কেউ যায় ভিডিও করে আনতে বলবেন। আর যদি আনতে বলবেন, দেখবেন মসজিদুন নববীতে ঢোকার দোয়াটা লেখা আছে। কি? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢোকার দোয়াটা হলো, আগে দোয়া পড়বেন না, আগে নবীকে সালাম দেবেন, নবীজিকে সালাম দেবেন। নবী তো নেই, নবী তো ইন্তেকাল করেছেন, পর্দা নিয়েছেন। বলছেন নবীকে সালাম দাও, তারপর বলো, আয় আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। মসজিদুন নববীতে এই দোয়া লেখা আছে। তাহলে আপনারা মসজিদে কেন লেখেননি? লিখে দেন, মসজিদে প্রবেশ করার আগে নবীকে সালাম দিতে হবে, দিয়ে তারপর দোয়া পড়তে হবে। দোয়াটা শেষে যতক্ষণ না নবীকে সালাম না দিয়ে যদি দোয়া পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও, সারা জিন্দেগি যদি পড়েন দরজা খুলবে না নবীকে যদি সালাম না দেন। আপনারা বলবেন হুজুর মসজিদুন নববী লেখাটা দলিল নয়, দলিল কোরআন হাদিস। কোরআন হাদিসের কোন দলিল থাকলে দেবেন। আসুন কোরআন হাদিসের একটু দলিল দিই, কোরআন হাদিসের দলিল দিই।
قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم في المسجد فليسلم على النبي ثم ليقل اللهم افتح لي أبواب رحمتك وإذا خرج من المسجد فليسلم على النبي ثم ليقل اللهم افتح لي أبواب فضلك رواه أبو داود وابن خزيمة وابن حبان সিয়াসিত্তার হাদিস থেকে দলিল দিলাম আল্লাহর নবী বলছেন তোমরা যখন মসজিদে প্রবেশ করবে যে কোন মসজিদে প্রবেশ করবে শুনুন মসজিদে প্রবেশ করবে কে বলছেন আল্লাহ রাসূল বলছেন মসজিদে প্রবেশ ফালইউসাল্লিম আলান নবী আমি নবীর উপর সালাম পাঠ করবে সালাম হয়ে গেলে সুম্মা লিয়াকুল তারপর বলো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক নামাজ শেষ হয়ে গেলে ওয়াইদা খারাজা মিনাল মসজিদে মসজিদ থেকে যখন বের হবেন আগে ডান বাম পাটা দেবেন বাবাজি বাম পাটা দেবেন দিয়ে বলবেন ফালইউসাল্লিম আলান নবী নবী বলছেন আগে আমাকে আমার উপর সালাম পাঠ করো তারপর সুম্মা লিয়াকুল তারপর বলো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা ফাদলিক আল্লাহ তুমি ফজরের দরওয়াজা আমার জন্য খুলে দাও তাহলে আল্লাহ রহমত এবং ফজরের দরওয়াজা খুলে দেবেন হাদিস শরীফ আমি এবারে এই যে মনিরুলের সাথে বাবা মনিরুল বাবা তার সে উমরায় নিয়ে গেল আমাকে মসজিদ মদিনা শরীফে আমরা আগে যাই আমি মদিনায় আগে যাই মক্কায় যাইনি আমি আগে মক্কায় যাই উমরা করি না আমার সিস্টেমটা বলছি উমরা তো ভুল বলছি না যারা উমরায় যায় ভুল বলছি না আমার মন মানে না মক্কায় গেলে আগে উমরা করতে হবে মক্কায় গেলে কাবা তওয়াফ করতে হবে উমরা করতে হবে তারপর শেষে মদিনায় আসতে হবে যারা উমরায় যায় তার জন্য মদিনা হয়ে যায় ভায়া আর আমি মদিনাওয়ালা রাসূলকে ভায়া করতে রাজি নই যার জন্য কাবা মর্যাদা পেয়েছে যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না তাকে আমি ভায়া করব যার জন্য আমি আগে মদিনায় যাই নিয়ত করি মদিনা যাচ্ছি রাসূলের জিয়ারতের নিয়তে যাই আমি মসজিদুন নববীতে নামাজের নিয়তে যাইনি রাসূলের কবর জিয়ারতের নিয়ত করে যাই কেননা নবী বলেছেন মান যারা কবরি বাদা মামাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা যে আমার কবর জিয়ারতের নিয়ত করে বাড়ি থেকে এসে আমি রাসূলুল্লাহর মদিনায় এসে আমার কবর জিয়ারত করলো সে জীবদ্দশায় আমি রাসূলের সাথে সাক্ষাৎ করলো জীবদ্দশায় রাসূলের সাথে সাক্ষাৎ করলো ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের কঠিন দিনে তার সুপারিশ শাফাআত আমি রাসূল আমার উপর ওয়াজিব হয়ে গেল আমি সবের পেছনে দৌড়াইনি আমি নবীর সুপারিশের পেছনে আমরা দৌড়াই নবীর আশায় নবীর সুপারিশ যদি না পাই তাহলে সব নিয়ে কি করবেন সব নিয়ে কিছু বলছেন নাকি কেউ আরে কথা বলেন